সবাইকে শুভেচ্ছা। আমরা এখনো কোনো সুসংবাদ পাচ্ছি না। ক্রমাগত দুঃসংবাদ আমাদেরকে ঘিরে ধরছে। আমাদের দেশটা একদম হুমকির মধ্যে চলে যাচ্ছে। সেই দুঃসময়ে আমাদের আসলে কিচ্ছু করার নেই, এরকমই যেন অসহায় আমরা। সেই অসহায় সময়ে আমি নিজের ভালো লাগার জন্য, এই অসহায় সময়টাকে, এই দুঃসময়টাকে ভুলে থাকার জন্য আমি প্রায়ই কবিতার কাছে আত্মসমর্পণ করছি, আর আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা সবসময় থাকছেন আমার প্রেরণা হয়ে, তাদের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে প্রথম থেকেই সব্যসাচীদা আছেন, দাদা প্রণাম। আমার অনেক প্রেরণার জায়গা আপনার জায়গাটা, খুব ভালো লাগছে। আরও কয়েক বন্ধুকে আমি দেখছি, সোনিয়া হক আছেন, রাজা আসলাম আসছেন, আমার প্রিয়জন, প্রভাত দাও আসছেন, শামসুদ্দিন হীরাও আছেন। অনেকেই দেখছি যে শুরুতেই আসছেন, এটা একটা ভালো লাগা। আমি আসলে আজকে যেটা ভেবেছি যে আমি প্রায়শ নির্ধারিত কবিদের কবিতা নিয়েই লাইভে আসছি। গতদিন প্রায় 12 জনের কবিতা ছিল, 13 জনের কবিতা ছিল, এবং দীর্ঘ সময় ছিলাম। তো আমি সেখানে, হ্যাঁ ভাইয়া অনেক ভালো লাগছে রুমি, অনেক ধন্যবাদ। তোমরা কেমন আছো? সবাই ভালো থাকবে। শাহমুব জুয়েল জি বলুন। বলছি ভাই। জেসমিনারা মমতার সাথী দেখছে, ধন্যবাদ। সম্পদার দিদি অনেক ধন্যবাদ। আলামিন ভালো থাকো। দেখো, আজকে আমি যাদের কবিতা পড়ব, বলতে পারি বাংলা কবিতায় তারা একটা চিহ্ন রেখে গেছেন বা রেখে যাচ্ছেন। আমাদেরই এপার ওপার বাংলার কবিদের কবিতা নিয়ে আমি সে আবৃত্তিটা পাঠ করছি। রঞ্জিত সাহা ওয়াচিং, ধন্যবাদ। সমাজকুণ্ডটা দেখেন। আচ্ছা, আমি আজকে যাদের কবিতা পড়ব, কবি মৃণাল বসু চৌধুরী, কবি মৃদুল দাশগুপ্ত, কবি আলফ্রেড খোকন, কবি গৌরাঙ্গ মোহন্ত, কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল এবং কবি অরবিন্দ চক্রবর্তী। এই 6 জনের কবিতার মধ্যে আজকে আমি সীমাবদ্ধ রাখবো। হ্যাঁ শ্যামল আছি কবি, ধন্যবাদ। কাদের ভাই চালিয়ে যান। আছি, আচ্ছা ধন্যবাদ কাদের ভাই। গাজী লতিফ আমিও আছি। সমিত বসু দাদা নমস্কার, ভালো থাকেন। আলিয়া হোসেন সুমন ওয়াচিং, ধন্যবাদ। তো সবচেয়েতে যে বিষয়টা আমি খেয়াল করলাম যে আসলে দীর্ঘ সময় লাইভে থাকাটা যেমন আমার জন্য কষ্টকর হয়, এবং যারা শুনছেন তাদের জন্য এত সময়টা দেওয়ার মতো ধৈর্যও থাকে না। সে কারণে আমি আজকে 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখবো, এবং আমি জানিয়ে রাখি যারা শুনছেন, আমি এভাবেই এক এক দিন এক একজনের কবিতা নিয়ে আসবো। 5-6 জন করে কবিদের কবিতা নিয়ে আসবো, এবং এক একজন কবির অন্তত 3টা 4টা 5টা করে কবিতা পড়বো, যাতে কবি সম্পর্কেও বোঝা যায় এবং কবির বিভিন্ন স্বাদ গ্রহণ করা যায়, কবিতার স্বাদগুলো গ্রহণ করা যায়। সেই কারণেই আজকে আমি আবারও বলছি যে আজকে যাদের কবিতা পড়ব, কবি মৃদুল দাশগুপ্ত, কবি মৃণাল বসু চৌধুরী, কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল, কবি আলফ্রেড খোকন,
কবি গৌরাঙ্গ মহন্ত এবং কবি অরবিন্দ্র চক্রবর্তী। আচ্ছা, 1 মিনিট, একটু 1 মিনিট, জাস্ট এ মিনিট। হ্যাঁ, দুঃখিত। আসলে আমি প্রথমে যার কবিতা পড়তে চাই, আমার খুব প্রিয়জন, খুব শ্রদ্ধার্জন, একজন ভালো মানুষ, রীতিমতন একজন, এক কথায় যাকে বলা যায় যে একজন ভালো মানুষ, সবারই খুব প্রিয়জন, কবি গৌরাঙ্গ মহন্ত। আমি জানি না দাদা এই মুহূর্তে নেটে আছেন কি না। গৌরাঙ্গদা থাকলে ভালো লাগবে। নিয়ার লিখন শুনছি ভাই, ধন্যবাদ। নাইদা সুলতানা রুমি ভাবি, আসসালামু আলাইকুম। আমার বন্ধু সাদি দেখছে, ছোট্টবেলাকার বন্ধু আমার। চালিয়ে যাও বন্ধু, শুনছি তোমার কবিতা। হ্যাঁ, ধন্যবাদ। গৌরাঙ্গ মহান্ত, যিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাশাপাশি তার কবিতার প্রতি যে ভালোবাসা সেটা অবিশ্বাস্য। এবং এত কবিতা কীভাবে লেখেন এবং তার যে ভ্রমণগুলো, সেই ভ্রমণগুলো বিভিন্নভাবে কবিতায় তুলে ধরেন। আমার খুব প্রিয় কবি একজন, কবি গৌরাঙ্গ মহান্ত। আমি তার কবিতা দিয়েই শুরু করছি। তার প্রথম কবিতা পানকৌড়ি বোধ। পানকৌড়ি বোধ নিয়ে নিমজ্জিত থাকি, একটি মাছের উজ্জ্বলতার পাশে দেখি জলজ রাজ্যপাট। দেখার জন্য নিমজ্জনকে অত্যাবশ্যক ভাবি। মৎস্যমগ্নতা প্রতিনিয়ত ঘটায় শ্বাস প্রকৃতির রূপান্তর। উজ্জ্বল মাছের ব্যক্তিগত আয়নায় প্রতিফলিত হয় পানকৌড়ি চিহ্নিত পথ। পানকৌড়ির সাথে মাছের অতি প্রাকৃতিক যোগ প্রস্তুত করে গভীর রঙে মৃত্যুপূর্ব প্রসারতার জন্য জরুরি। আমার কৃষ্ণতা পানকৌড়ির ঐশ্বর্যে রঞ্জিত। আমার প্রার্থনার ভেতর মাছের অলৌকিক উচ্ছের অবিকল্প বিকিরণ। কবির মাছ নিয়ে আর একটা পানকৌড়ির পরে আমি একটা মাছের সৌন্দর্য ছায়া, তার কবিতার নাম মাছের সৌন্দর্য ছায়া, আমি সেই জায়গাতে সেই কবিতাটা পড়ি। মাছের সৌন্দর্য ছায়া। ইভাস্কুলার লেক থেকে মাছ উঠে আসবে বলে আমি হিমার্ত প্রভাত থেকে বসে থাকি ধবল বার্চের নিচে। কাদার গহন আশ্রয় থেকে শরীর ভাসাতে সময় লাগবে জেনে আমি বনের দীর্ঘতার দিকে দৃষ্টি ফেরাই। বসন্তের অবসন্নতার ভেতর কুয়াশা শক্তিশালী হয়ে ওঠে। সূর্য লজ্জিত, কুহকি আধারে ডুবে যাচ্ছে বন। আমাকে ভিজিয়ে যায় অতি শীতল সাহসী বৃষ্টি। উঁচু বৃক্ষরাজির দুর্বল শাখা শীত ফোবিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। অবিস্তীর্ণ পার্ক ও পাহাড় পথে যুবক যুবতীরা নেমে পড়ে। লেকের গভীরে ঘণ্টা বেজে ওঠে, মাছেরা জলবক্ষে সাঁতার দিয়ে যায়। আমি অজস্র মাছের ভেতর অনন্ত সৌন্দর্যের ছায়া দেখি। রক্তের উজ্জ্বলতার জন্য ছায়াকে জরুরি বলে চিনি। খুব চমৎকার একটা দৃশ্যকল্প তার কবিতার মধ্যে আমরা পাই।
আরেকটা পড়ি তার এই ভ্রমণগুলো মানে গৌরাঙ্গ মহন্তর মধ্যে একটা জিনিস দেখি যে উনি যে ভ্রমণগুলো করেন, ভ্রমণ কাহিনী না করে সেগুলোই উনি কবিতায় উপস্থাপন করছেন। এটা একটা তার একটা মানে অন্য একটা গুণ আমার কাছে মনে হয়। যে হ্যাঁ, কেমন আছেন কবি আরিফুল ইসলাম? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো থাকবেন। জাকির আবু জাফর, শুনছি কবি, অনেক ধন্যবাদ কবি। সৈকত রেজা, ধন্যবাদ। স্বামী শারমিন সুলতানা রিনা আপা, হ্যাঁ দেখছি ভাইয়া, আচ্ছা ধন্যবাদ। তারিকুল ইসলাম আরিফ, শুনছি। কে তারিকুল ইসলাম আরিফ বন্ধু, শোনো, ভালো লাগবে, আমারও ভালো লাগবে। শান্তিময়দা আছেন, সালাম তাসির, শুভরাত্রি আরিফ ভাই। হ্যাঁ কবি, শুভ সন্ধ্যা। রেফাজ কামাল, শুভকামনা, ধন্যবাদ। এলিজা খাতুন দেখছেন। এমডি আশরাফুল আলম, আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পীও একজন, ও দেখছে। ভাইয়া, আছি আমরা। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি কবিতাতেই যাই। মানিক বৈরাগী হাজির, আমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন। আহমেদ হোসেন, আমিও আছি কবি, অনেক ধন্যবাদ আহমেদ ভাই। আমি শুরু করি। মাহতাব লিটনও আছে, আরিফ দারুন, হ্যাঁ অনেক ধন্যবাদ। এবার আমি চলে যাচ্ছি সেই কবি মহান গৌরাঙ্গ মহান্তর কবিতায়। কার্ল প্লেস পার্ক। কার্ল প্লেস পার্ক। আমার শূন্য অন্ধকারে তুমি ফিরে আসো, অর্থাৎ তোমাকে টেনে আনি। প্রলম্বিত অন্ধকারে মেঘকণা আয়না হয়ে ওঠে, আমার জন্য নেমে আসা নক্ষত্র আলো তোমাকে প্রতিফলিত করে। আশ্চর্য গতিময় প্রতিফলন খুলে দেয় সমস্ত দরজা। আমি সিঁড়ি বেয়ে নেমে পড়ি কার্ল প্লেস পার্কে। সবুজ লতায় বাক্সময় হয়ে ওঠে নক্ষত্র ফুল। কর্তিত ঘাসের শরীর শোনায় নবজন্ম উখ্যান। অলৌকিক গন্ধে কেঁপে ওঠে পার্ক। বাতাস বসবার কার্পেট। আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে প্রার্থিত ফলের দীপ্তি। আমার সমস্ত কোষে তখন গন্ধদীপ্তির অদৃশ্য আলোড়ন। কবির অনেক কবিতা আমার কাছে আছে, সব তো পড়তে পারবো না, তারপরে যতটুকু পারি আমি তার কবিতার সাথে তার ভ্রমণের যে যোগসূত্রগুলো সেগুলোকে আমি একটু একটু করে বেছে নিয়েছি। কুয়াশা কিংবা ব্রিজ। কুয়াশা কিংবা ব্রিজ আমাকে বিভ্রান্ত করে রাখে। কৃষ্ণচূড়া ফল চিরন্তন পথের পরিচায়ক হতে পারে না জেনেও আমার রেটিনা গ্রহণ করতে পারেনি ভিন্ন কোনো দৃশ্য সংবাদ। যে পথ গ্রহণকামী তা দ্রুত পরিবর্তিত হয়ে ওঠে। অস্পষ্টতার ভেতর কখনো জল বিভাজনের শব্দ শোনা যায়। সাদা ও কালো ডানার পাখি শাসন করে খণ্ডিত আকাশ। আকাশের অপূর্ণতার দিনে বুদ্ধিশূন্য তীব্রতা ধারণ করে। অবরুদ্ধ আলোর ভেতর প্রত্যেকটি বীজ নির্দিষ্ট মলুহা রাগ অনুশীলন করে। নির্দিষ্ট ডেকে আনে বিপন্নতা। নদী পেরিয়ে গেলে কি স্পষ্ট হয় রূপলী নদীরেখা। মাছের নীরব আনন্দ অদৃষ্ট জলধারাকে প্রতিশ্রুত করে না, করে কিনা আমি জানি না। কবির আর একটা কবিতা পড়ব। কবিতার নাম বৃষ্টির আলোকময় পাখা। কবিতার নাম ছিল বৃষ্টির আলোকময় পাখা। অনেকেই আছেন চমৎকার কবি গৌরাঙ্গ মহান্তর শেষ কবিতা। যেতে চাই না তবু যাই, অন্ধকারে বনের মাঝে দাঁড়িয়ে থাকি, অন্ধকারে বৃষ্টি নামে। এ সংস্কার বোধের ভেতর বদ্ধমূল। বৃষ্টির উড়াল দেখব বলে
অন্ধকারে ঊর্ধ্বমুখী হই। বৃষ্টির আলোকময় পাখা আকাশে ভেসে আসে না যখন তখন। আমি বৃষ্টির আবির্ভাবের জন্য প্রতীক্ষা করতে থাকি। আমার বোধাশ্রয়ী শেকড় সমভূমির পলিছাদে আচ্ছন্ন হয়। প্রতীক্ষা জীবসত্তার আমূল পরিবর্তন ঘটায়। আমি রূপান্তরিত হই বৃক্ষে। আমার আপাত নিশ্চল শাখায় বসে রাত্রিচর পাখিরা ভাজে মগ্নতায় প্রার্থনা সুর। ঊর্ধ্বগামী বায়ু ও মেঘের কাছে ময়ূরকণ্ঠী খামে আমরা পাঠাই মন্দ্রিত সুরের শিহরণ। কেননা সময়ের শিল্পময় প্রসারণের জন্য বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি হোক, সেই বৃষ্টিতে আমাদের এই পৃথিবীর অসুখ নিরাময় হোক। হ্যাঁ, মাসুদুল হক দেখছেন, কবিতার মতো কবিকেও সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ তহিদা আজিম, কবি তহিদা আজিম। শহীদবাবু বন্ধু দেখছে, সেজিতু বড়ুয়া, জামিল ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সুবোধ ঘোষ দাদা, অনেক ভালো লাগছে, আছেন আপনি, খুব ভালো উদ্যোগ কবি। এই ঘোর লাগার সময় একটু মানসিক স্বস্তি পাচ্ছি। জামিল ভাই অনেক ধন্যবাদ। আমার মেইলে কিছু কবিতা জামিল ভাই পাঠিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, এবার আমি চলে যাই অন্য কবিদের কবিতায়। আপনারা জানেন যে একটু আমি দেখছি চন্দ্রিমাদি লাইনে আছেন, আমার খুব প্রিয় একজন দিদি, আমার খুব ভালোবাসার দিদি, খুব ভালো লাগার একটা দিদি। আমার ভালো লাগছে চন্দ্রিমাদি আপনি থাকেন। মৃণালদা আছেন, আমি এখন মৃণালদার কবিতা পড়ব। মৃণাল বসু চৌধুরী সম্পর্কে বর্তমান প্রজন্মে যারা লেখালেখি করেন সবাই জানেন। তার সম্পর্কে পরিচয় করে দেওয়ার কিছু নেই। এখন বাংলা সাহিত্যে যারা কবিতার চর্চা করছেন, সিনিয়র কবিদের মধ্যে অন্যতম উনি একজন। আমার অনেক শ্রদ্ধার, ভালোবাসার দাদা কাছে আমার কৃতজ্ঞতা অনেক। যাই হোক, এখন দাদার কবিতা আমি পড়ছি। কবি মৃণাল বসু চৌধুরী। আমি ঠিক যেভাবে সাজিয়েছি আমি সেভাবেই আমি পড়ি। দাদার বিখ্যাত একটা কবিতা, আমার কাছে মনে হয় যে দাদার অসাধারণ একটা কবিতা। ছোট্ট একটা কবিতার মধ্যে অনেক কথা বলা এবং ভীষণ রোমান্টিক। এত রোমান্টিক কবিতা ছোট্ট একটা কবিতার মধ্যে আমি পড়ছি। কবিতাটার নাম ছিল বৃষ্টি। অযথা অমন করে বৃষ্টিতে ভিজো না, ওই নগ্ন শরীরে তোমার দুরন্ত বৃষ্টির ফোঁটা যদি কোনো চিহ্ন এঁকে দেয়, নিন্দুকেরা আমাকেই দোষ দেবে। অথচ তুমিও জানো, হয়তো বা এতদিনে বৃষ্টিও জেনেছে, বহুকাল একসঙ্গে আমরা ভিজিনি। অসাধারণ একটা রোমান্টিক কবিতা দাদার এটা। আবু নোমান শিবলি, শুভকামনা কবি, অনেক ধন্যবাদ। হাসনাইন রাব্বি দেখছেন। মৃণাল বসু চৌধুরী আমার একান্ত অত্যন্ত প্রিয় কবি। হ্যাঁ, মানিক বৈরাগী আমারও। সুমন শামস ভাইয়া, শুনছি আপনাকে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা জামিল ভাই, ঠিক আছে। নীলুফার জাহান রুবি আমার বন্ধু দেখছে, ধন্যবাদ বন্ধু। মনিরুজ্জামান লাকি বন্ধু দেখছে, সবাই শান্তিময় দাও দেখছেন। এখন কবির কবিতা যেগুলো পড়ব, ভাঙন বিলাস, কবি মৃণাল বসু চৌধুরীর কবিতা। ভাঙন বিলাস, সরি একটু জল খেয়ে। খোলা মাঠে খেলা করে অহংকারী চাঁদ,
সে খেলায় যোগ দিতে জলের কুমির এসে ঝাউবনে রেখে দেয় পুরনো পোশাক। বালির ওপরে শুয়ে গেয়ে ওঠে অভিসারী গান। জ্যোৎস্নার রং মেখে শিশু সরীসৃপ লাল কাঁকড়ার দল অবাক বিস্ময়ে দেখে চণ্ডালের কারুকলা। ভাঙন বিলাস, ভাঙন অশ্লীল উল্লাসে ভাঙন। যেমন ভেঙেছ চিরকাল জুড়ে জুড়ে, আমি সব রেখে দেব আগের মতন। দাদার কবিতাগুলো তো অন্যরকম একটা গভীরতা এনে দেয়, সেটাই। বৃষ্টি নিয়ে প্রথমে কবিতা পড়েছিলাম, আরেকটা কবিতা বৃষ্টি নিয়ে, বৃষ্টিপাত। অসহায় বিষণ্ণ হরিণ ঘোড় দৌড়, অসহায় বিষণ্ণ হরিণ ঘোড় দৌড়, পরশ পাথর সাবজন্মে ফিরে যাওয়া শরীরে খোলস, পূর্ণ জাগরিত অবিশ্বাসী ঠোঁট, নাচের ভঙ্গিমা, কিংবা স্বপ্ন সিঁড়ি বেয়ে ওঠা দুরন্ত রাখাল। যে কোনো বিষয় নিয়ে তোমাদের আড্ডা হতে পারে। স্বেচ্ছাচারী জিভের আড়ালে রাখা সাজানো শ্মশানে ভাষার বিভ্রম নয়, আমি কিছু বৃষ্টিপাত চাই। ধন্যবাদ দাদা। প্রভাত মুখার্জি, ধন্যবাদ দাদা। চন্দ্রশীলা ছন্দা, এইমাত্র এলাম, খুবই মিস করেছি শুরুটা। আচ্ছা, এখন থাকেন, ভালো লাগবে। আঞ্জুয়ারা পারভিন, ধন্যবাদ, আপনি দেখছেন। জুড়ে জুড়ে আমি সব রেখে দেবো আগের মতন, বা ধন্যবাদ। মির্জা সেজুতি, ভালো আছো নিশ্চয়ই, ভালো থাকো। দেখো অজিত কামাল ভাই দেখছেন, ভালো লাগছে। অনেকেই হয়তো আবু তাহের বন্ধু দেখছে, লিওন আজাদ দেখছে। আচ্ছা, ঠিক আছে, আমি দাদার আরও কবিতা পড়ব, সেই কবিতাতে চলে যাই। ভয় নেই। কবিতাটা খুব মজার কবিতা, ভয় নেই। আমার কাছে খুব ভালো লাগছে কবিতাটা। মশাই, আপনার ঘরের চালে তো আমার পুঁই শাক নেই। আমার পোষা পাখিটা ছোলা খেতেও যায় না আপনার বারান্দায়। আমাদের কামিনী ফুল গাছের ছায়া ভুলেও পড়ে না ওই জানলার কাছে। উঁচু বাড়ির ছাদে আপনার শখের দোলনায় কারা দোল খায় তা নিয়েও কোনো মাথা ব্যথা নেই আমাদের। তবু ওই বাদামি কুকুরটাকে কেন যে লেলিয়ে দেন আমাদের দিকে এ বাড়ির সমস্ত উঠোন জুড়ে, কেন যে ছড়িয়ে দেন কাটা ছায়া আর কাশ নিয়ে আপনার এত বিভ্রম, কেন যে আপোষহীন আতঙ্কের মুঠোর ভেতরে রেখে দেন গন্ধমাখা চিঠি, শামুকের গোপন ডেরায় উকি মেরে প্রতিদিন কেন যে জানতে চান জলের প্রকৃতি, পাটাতনে জ্যোৎস্না না প্রেগ, এই প্রশ্নে আমাদের ভাঙা নৌকা যে কি কাজে লাগে আপনার বুঝতে পারি না। কোজাগরী পূর্ণিমা আজ, চরাচরে স্বর্গের সুষমা, তাকিয়ে দেখুন, দ্রোহ বা বিদ্রোহ নয়, জাগতিক সুখ নয়, নতশির সমর্পণে স্বপ্নের বিষাদ নিয়ে দাঁড়িয়েছে সমস্ত মানুষ। নিশ্চিন্তে দেখুন, ইচ্ছে হলে পাশে গিয়ে একটু দাঁড়ান। ভয় নেই, সমস্ত জানালা আমি বন্ধ রেখে দেব। এই যে লাইনটা, ইচ্ছে হলে পাশে গিয়ে একটু দাঁড়ান, এখন মানুষের উচিত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, যে কোনোভাবে হোক, যে কোনো উপায় হোক, মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাদের এই কবিতাটা একটু অন্য ধরনের এবং খুব মজার একটা কবিতা, মনে হয়েছে, একটু শ্লেষ আছে, সুন্দর কবিতাটা। কবি কিভাবে স্বাধীনতাটাকে দেখেন, স্বাধীনতা একটা কবি কিভাবে দেখেন, সেরকম একটা কবিতার নাম হচ্ছে স্বাধীনতা। ভয়াল বুটের শব্দ, রক্তমাখা সর্বনাশ, অহংকারী বন্দুকের গুলি, সমস্ত সরিয়ে যে ভালোবাসা,
আমাদের সংগ্রামী ও সাহসী বানায়, তার নাম স্বাধীনতা। দানবীয় অত্যাচার ভুলে যে শুশ্রূষা আমাদের জনমুখী করে, মানুষের পাশাপাশি হাঁটতে শেখায়, আমি তাকে স্বাধীনতা বলি। সম্পূর্ণ মাটির গন্ধ, সবুজ প্রকৃতি আর জ্যোৎস্নার ছায়া মেখে মানুষেরা নিশ্চিন্তে ঘুমালে, বুঝি স্বাধীনতা উড়ছে হাওয়ায়। সমস্ত মনন জুড়ে শিল্পময় স্বপ্নের মিছিল, পরাক্রমী নদীর উল্লাস, বিদেহী নারীর কণ্ঠে অলৌকিক উচ্চারণ নিঃশব্দে জানিয়ে দেয় কত কত আত্মবলিদানে পবিত্র রক্তের স্রোতে ভিজে আছে স্বাধীনতা, ইতিহাস, ভাষা আর মায়াময় ঘাসের বিছানা। সুন্দর। দাদার আরেকটি কবিতা পড়তে চাই, কবিতার খাতা। চমৎকার হচ্ছে কবিতাও একটু অসামান্য। ধন্যবাদ নীলুফার জাহান, শুভকামনা বন্ধু। গোলাম মোর্শেদ চন্দন, বিলম্ব হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, এখন থাকেন। রাশেদ রহমান ভাই সবসময় দেখছেন। আচ্ছা, দেখেন কবিতার খাতা। কবি মৃণাল বসু চৌধুরী। কিছু অভিজ্ঞান, কিছু অলস স্বীকৃতি স্পষ্ট করে যাবতীয় অস্পষ্ট দহন। আজন্ম স্ফীত স্বপ্ন দেয় কিছু আচ্ছন্ন অসুর। অভিমানী যে দূরত্ব সর্বদা চেয়েছ, যে দূরত্বে পাহাড় পেরিয়ে যায় চাঁদ, তেমন দূরত্ব থেকে মেঘরঙা আকাশের দিকে ভীষণ কুণ্ঠায় আমি বাড়িয়েছি হাত। রেশমি কাপড়ে ঢাকা সুঠাম শরীরে নয়, নয় লাবণ্য বিমুখ কোনো উদ্ধত চোয়াল। দাও কিছু মন্ত্রগুপ্তি, যাদের আড়ালে রাখা প্রেমহীন কবিতার খাতা। ইচ্ছে ছিল আরও কিছু পড়বার, তো সময় কি আমি আরেকটা পড়ি, দাদার আরেকটা কবি, ছোট একটা কবিতা পড়ি। দেবী দাদার সম্ভবত সাম্প্রতিক সময়ে লেখা। দেবী, শব্দের শূন্যতা নয়, তোমার পূর্ণতা দিয়ে সাজুক আকাশ। সারাক্ষণ শুধু তাই নিজেকেই ভিখারি সাজাই। যদি না বাড়ানো থাকে প্রার্থনার হাত ছিন্ন ভিন্ন মায়ার সন্ধানে, যদি না ব্যাকুল হই রাহুগ্রস্ত মানুষের চোখ, যদি না পায়ের কাছে পড়ে থাকে প্রতিবাদী সমস্ত ধনুক, নিভু নিভু বালির আগুন, তবে কেন রাজরানী, কেন এই দেবীর আসন? শব্দের শূন্যতা নয়, পূর্ণ পারিজাত নিয়ে অলৌকিক সামনে দাঁড়াবে এমন স্বপ্নের লোভে সারাক্ষণ নিজেকে ভিখারি সাজাই। কবি কতভাবে নিজেকে সাজান, এই ভিখারি তো সেই ভিখারি নয়। ধন্যবাদ দাদা। আমি জানি না কেমন পড়তে পারলাম আপনার কবিতা, চেষ্টা করেছি। আজকেই অনেকগুলো কবিতা পেয়েছি, সেগুলো একবার পড়েছিলাম সেইভাবে। নাসিরুদ্দিন শাহ শামীম দেখছে, সামন্ত সাবুল অনেক দূর থেকে দেখছে। সামন্ত, তোমরা কেমন আছো? অনেক দিন যোগাযোগ নাই তোমার সাথে। মাসুদুল হক ভাইও দেখছেন। আমি এবার যে কবির কবিতা পড়ব, আমার খুব প্রিয় মানুষ, যার অনেক গুণ, বিশেষ করে গানের গলা খুব মুগ্ধ করে। তার যন্ত্রে এবং খালি গলায় উভয়ভাবেই তার গানের অসাধারণ প্রতিভা এবং সুন্দর কবিতা লেখেন, বেশ সুন্দর কবিতা লেখেন। তার চেয়ে বড় হচ্ছে না, তিনি একজন চমৎকার মানুষ।
এই মানুষটাকে আমার প্রথম দেখাতেই মনে হয়েছে আমার খুব আপনজন, আমার শ্রদ্ধার্জন, এরকম একটা মানুষ। কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। আমি জানি না দিদি লাইভে আছেন কি না, যদি থাকেন তাহলে আমার ভালো লাগবে। তার কিছু কবিতা আমি পড়ছি আর কি। কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। ঊষর মাঠ। দলা পাকানো বিদ্বেষগুলো গলায় আটকে আছে। তোমার চায়ের কাপে নরম চুমুক আসলে পালিয়ে যাবার ফন্দি আগে। জানি না মেঘ কতখানি রোদ্দুরকে লুকিয়ে বৃষ্টি নিয়ে আসে। ফুটি ফাটা মাঠ চেয়ে থাকে আকাশ পথে, যে পথে তুমি আসো নির্বিবাদে। তবু তোমার এত কৌশল, বৃষ্টির সাথে ঢল ঢল, অথচ একটু কি আর্দ্রতা দেওয়া যায়নি নিদ্রাহীন ঊষর মাঠে। প্রেম জমানো মুহূর্তগুলো প্রখর রোদের কারণ বোঝে। তোমার চায়ের কাপে নরম চুমুক শানিত সংলাপ খোঁজে। এসো মেঘ, এসো অনন্ত বিচ্ছেদের আঁচল সরিয়ে, অঝোর বর্ষণের ধারাস্রোত আসুক নেমে অধর ভাজে। আমিনা চৌধুরী দেখছেন, সুমন আসছে দেখছি, ভাই দেখছি, হ্যাঁ কুশল ভৌমিকও ভালো লাগছে, শ্রদ্ধ, ধন্যবাদ। আওয়াল আমার প্রিয়জন, আছি কবি, চমৎকার সব কবিতা, ধন্যবাদ। তৌফিক জোর, দারুণ লাগলো, দেখেন ভাই। আছি আরিফ ভাই, নাসিরুদ্দিন শাসানি, ধন্যবাদ। হ্যাঁ, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা পড়ছি। তার কবিতার আপনাদের সামনে তুলে ধরছি। ছোট্ট ছোট্ট কবিতা, খুব বড় বড় কবিতা না। এই কবিতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই তাকে চেনেন, অনেকেই হয়তো তাকে চেনেন না। কলকাতাতেও বসবাস করেন, আগেই তার পরিচয়টা দিয়েছি আমি। ইছামতির জলে। ইছামতির সাথে আমাদের কবিদের আর মধুমতির সাথে আমাদের কবিদের অসাধারণ এক সংযোগ যেন। কবিতায় ইছামতি আর মধুমতি প্রেম কবিদের মধ্যে খুব আছে। আমরা বোধহয় সবাই এই ইছামতি, মধুমতি, আমাদের যে নদীগুলো আসলে এত চমৎকার চমৎকার নামে আমাদের নদীগুলা, সেই নামেই আমরা নদীগুলোর প্রেমে পড়ে যাই। আর সেই প্রেম থেকেই তো কবিতার শব্দ চলে আসে। ইছামতির জলে। একটু একটু করে শরতের রোদ থেকে বিদায় ঝরে পড়ছে। সোনালি রোদ, শিউলি ফুল, হাওয়ার দোলা, কাশফুল ফুলিয়ে দিতে চাইছে সব, তবু বিদায় ঝরে পড়ছে কাঠামোর গা বেয়ে। সন্ধ্যের শিশির মাখা কালো রাত নিঃসঙ্গতার ডানার ভাঁজে মুক্ত লুকিয়ে রাখে। শরতের সোনালি রোদ স্বেচ্ছায় ইছামতির জলে ডুব দেয় হৃদয় ভাগের শোকে। পিনু ভাই আসছেন, কাকুর ভাইকে দেখছি। কাকুর ভাই, অনেকদিন দেখা হয় না আপনার সাথে, কেমন আছেন জানি না, নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। এই সময় কাটাচ্ছি আর কি কাকুর ভাই কবিতার মধ্য দিয়ে। সিন্টু কুমার চৌধুরী, ধন্যবাদ। পিনু ভাই, শুনছি, ভালো লাগছে, আমারও ভালো লাগছে পিনু ভাই আপনি আছেন। আপনাদের আবৃত্তি শিল্পী থাকলে আমার কিন্তু একটু ভয় লাগে। ধন্যবাদ পিনু ভাই। আচ্ছা, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের আরেকটি কবিতা আগুন। হারানোর এত যন্ত্রণা কেন, এখনো তো হারায়নি কিছুই। সব মেঘ ধীরে ধীরে যেন কোথা যায় চুপি চুপি। ভেসে চলে যাও, যাবে যাও, শেষে এ মুখে আগুন দিয়ে যেও। রোজ রাতে কফি খেতে খেতে চাঁদ মুখে ঘুম ডলে দিও। একা ফেলে যেতে যাও যাবে, প্রিয় মুখে আগুন দিয়ে যেও।
হারাতে চাইনি কোনোদিনও। মিরিকে যেমন তুমি ছিলে, পাইনের পথে যেতে যেতে হাতে হাত রেখে বলেছিলে আজীবন পাশে থেকে যাবে। সেদিনের বিটোফেন সুরে সুরতাল কেটে দিলে দিও, কথা দিয়ে কথা না রেখে এ মুখে আগুন দিয়ে যেও। খুব রোমান্টিক কবিতা এটা একটা। হ্যাঁ, সশ্রম কারাদণ্ড। আচ্ছা পড়ি। ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের আরেকটা কবিতার নাম হচ্ছিল সশ্রম কারাদণ্ড। বহু প্রতীক্ষিত সেই সংকেত বিধ্বস্ত ছোট্ট পৃথিবীতে আলো জ্বলে উঠল। যে আলো জাগিয়ে তোলে খুশি, যে খুশি মাপা যায় না। 1000 কিলোমিটার একাকী পাথুরে বেদনার্ত পথে আলো জ্বলে হয়তো বা শেষবার। নিশ্চিত আনন্দ, বিস্ময়, অবিশ্বাস মেশানো যে অনুভূতি, তা টের পাইনি বহুকাল। পৃথিবীর সব ভাষা মুছে গেলে অপেক্ষার ঘন অন্ধকারে খোদাই করা থাকবে প্রেম। আমাদের অনুভূতিমালা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। নিষেধের চোখগুলো পাহারা দেয় কাঁটাতার। শরীরকে শীতল করতে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল যে অসহনীয়, তাকে দিলাম সশ্রম কারাদণ্ড। হ্যাঁ, ধন্যবাদ কবি। কবির এই সময়ের একটা কবিতা পড়ি, লকডাউন। কবির লকডাউন কবিতার মধ্যেও একটা রোমান্টিকতা আছে বেশ। সুজন হাজারি দেখছেন দাদা, অনেক ধন্যবাদ। আগুন কবিতাটি পড়ুন। আগুন কবিতাটি পড়লাম তো মনে হয়। হ্যাঁ, আগুন পড়েছি। কুশল ভৌমিক আগুনটা পড়া হলো। আমি লকডাউন কবিতাটা পড়ি। এটাও বেশ রোমান্টিক একটা কবিতা, যদি ওই সময়ের অন্যরকম। ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের লকডাউন। আজ তোর সঙ্গে ঝগড়া করার দিন, আজ ভদকা খাওয়ার দিন, আজ অনেক কথার হিসেব নেওয়ার দিন। পাশাপাশি থাক আজ সারাদিন। লকডাউনের কোপে জ্বলছে শহর, মনের মতো ছুটি নিতিস না। চল খিচুড়ি বানিয়ে নিয়ে আসি। আতঙ্ক থাক আর কটা দিন, ভয়ে শুধু সিটিয়ে থাকিস কেন? হাত ধরিসনি বলতো কতকাল? আজ অনেক হিসাব মিটিয়ে নেবার দিন। পাশাপাশি থাক আজকে সারাদিন। হ্যাঁ, তার আরও কবিতা ছিল, আমি যাই কবিতার মধ্যে যাই। এবার আরেকজন কবির কবিতা আমি পড়তে চাই। সিন্টু আমার বন্ধু, কবি, আবৃত্তি শিল্পী। আচ্ছা, সিন্টু ভাই সালাম জানাচ্ছি। মানিক ভাই জানালেন, মানিক ভাইয়ের বন্ধু আপনি, তাহলে আমাদেরও বন্ধু অবশ্যই। মানিক ভাই আমাদের খুব কাছের মানুষ। আফরোজা রুমি বন্ধু আসছো, দেখছো, ধন্যবাদ। তাহলে আমি এখন যার কবিতা পড়ব, আমি তাকে দেখিনি কখনো। তার লেখার সাথে আমার অল্প বিস্তর পরিচয়, কিন্তু তিনি আমার সাথে যতটুকু পরিচয় তার চেয়ে অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মাপের কবি। আজকে বাংলা সাহিত্যে কবি মৃদুল দাশগুপ্ত নামটাই একটা চমকে দেওয়ার মতো। আমি কবির কাছে কবিতা চাইতেই কবি আমার কাছে 5টি কবিতা পাঠান, এবং সেটা বোধহয় চাওয়ার 2 মিনিটের মধ্যেই উনি কবিতাগুলো পাঠান। কুমার ভাই দেখছেন, কুমার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কবি মৃদুল দাশগুপ্ত, যিনি যার কবিতাগুলো হাতে লেখা কবিতা আমাকে পাঠালেন, আমি কম্পোজ করলাম। হ্যাঁ, ধন্যবাদ ভাই। কেমন সুন্দর হচ্ছে জানি না, আবৃত্তি শিল্পীদের কাছে আমার
এটা নিয়ে আমার অনেক ভয় শঙ্কা আছে। কবি মৃদুল দাশগুপ্তর আমি কবিতাতে যাই। ওনার কবিতার নাম নেই, 1 2 3 4 5 এইভাবে আর কি। জানি না কবি মৃদুল দাশগুপ্ত অনলাইনে আছেন কিনা, থাকলে আমার ভালো লাগবে। পছন্দ হয় না বলে অপকর্মে কালি দেই ঢেলে, কি কাণ্ড প্রকাণ্ড দেশ মানচিত্র থেকে যায় মুছে, ঝপ করে নামে রাত্রি চকমকে রোদের বিকেলে, সে ভয় ভীতিতে যায় অতি ঊর্ধ্বে একাকী জাগর, একে একে সারা রাত যদিও বা যায় যায় ঘুচে, তবুও না ফুরোয় নিশি, মহাসূর্য করে হাহাকার, সেই ছায়া নিচে পড়ে ক্ষোভে দোলে সকল পাহাড়, কাতর পাথর বলে থামো থামো, অতি শূন্য ভাসমান এক ফোঁটা জল, সে বলে এবার নামো, নইলে ধমক দেব আমি, আমি বঙ্গোপসাগর। 2 সরি দাদা, আমি পাঠাইনি আজও। হ্যাঁ, আপনি পাঠান, অসুবিধা নাই। পরে আবার পরশু দিন আবার আসবো, তখন আবার 5-6 জনের পড়বো, এইভাবে আর কি। মৃদুল দাশগুপ্ত, হ্যাঁ, মৃদুল দাশগুপ্তর কবিতা পড়ছি। 2 মানো বা না মানো, তবে টোকা দিলেই ওড়ে এই ঘর, আমার এই গৃহখানি সেভাবে বানানো, তাছাড়া বলার কথা বিচিত্র শহর, যখন তখন রাতে বয়ে যায় জোনাকির ঝড়, এইখানে খুন হব অথবা উল্লাসে যাব জেলা কারাগারে, আমার বিশাল ছায়া তবু তো দুলবে ওই নদীর কিনারে, যে তুমি নিখোঁজ হবে তুমি এসো, ঠিকানা তো জানো, আমাকে পাবে না কেউ ঘটনার পর। আরেকটি কবিতা মৃদুলদার, অতি অল্পে বলে যাবে আমাদের বাকি দিনগুলি, শুনে চক্ষু ছলছল, তবে বুঝি সম্মত সম্মত, নাসা মৃদু স্ফীত হয়ে পুনরায় শ্বাসকার্যরত, নীরবে দোকান শুনে কর্তব্যে উন্মুখ, চারিদিকে শব্দ শত শত, দক্ষিণ হস্তটি স্থির ঈষৎ বিদ্রোহ করে বাম হস্তে কনিষ্ঠ অঙ্গুলি, এরপর 10 দিকে ওলে ওলে বয়ে যায় নানাবিধ বায়ু, নখ ত্বক হাঁটু কবজি হৃদিলিঙ্গ পায়ু, সমবেত পরামর্শে শরীরে জটলা করে, ভাবে যত বলি বাকি দিন হেসে খেলে অল্পে চলে যাবে, সকাতরে মেনে নেয় যেন বা আমার শত সহস্র বছর পরমায়ু। কবির আরেকটি কবিতা মৃদুল দাশগুপ্ত, যেই হস্তক্ষেপ করি তুমি বিন্দু বৃত্তকার হও, হয়েই ঘুরতে থাকো, তখন বাতাস বয় শন শন শন, এ গৃহে পাড়ায় ক্রমে শহরে সদরে, টোকা দিতে পৃথিবীও ঘোরে, যেন বিপরীতে জোরে চন্দ্র সূর্য হতবাক হয়ে কে আগে উদিত হবে ভাবে, কি কাণ্ড ঘটাও চিত্র বিচিত্র হওয়ার পথে, বন বন বন, গেল গেল রব ওঠে তারায় তারায় আর পাড়ায় পাড়ায়, পাহাড়ের চূড়ে যেন হায় হায়, সাগরের ঢেউ ঢেউয়ে হাহাকার মরু সাহারায়, পুনরায় হাত দেই এবার থামো, তখনই তো হয়ে যাও স্তন। ধন্যবাদ দাদা, সুন্দর সুন্দর কবিতা আমাকে পাঠিয়েছেন। কবির শেষ কবিতা আমি পড়ছি। সাইদুর রন্টু ভাইয়া আছি, ধন্যবাদ রন্টু ভাই।
অনেক ভালো থাকেন। আপনারা থাকলে আমার ভালো লাগে। আহ, আমার অনেক প্রিয় একজন কবি, আচ্ছা, গোলাম মোর্শেদ চন্দ্র, হ্যাঁ, ধন্যবাদ। সুনীল শৈশব আছে দেখছি। মাহমুদ কামাল ভাই আছেন দেখছি। মাহমুদ কামাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ, অবশ্যই ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন। আহ, মৃণালদা এখন দেখছি, মৃণালদাকেও দেখছি এখন। মৃণালদা, অনেক ধন্যবাদ। দেবব্রত সেন, আপনিও আছেন। কামারুল্লাহ কামার সরকার দেখছেন, অনেক ধন্যবাদ কামা ভাই। হ্যাঁ, আমি কবির শেষ কবিতাটা পড়ছি। আমি আবছায়া আঁকি, তুমি তাতে স্পষ্ট করে লেখো নিজ নাম। ফলে মৎস্য খাবি খায়, দপ দপ করে পুষ্করিণী। এই চিত্র নিজে হাটে, পার হয় 200-300 গ্রাম। কালের কেতাব হয়ে যখন নগরে ঢোকে, লোকে ভাবে এ তবে কাহিনী। আমরা উভয়ে তাই এসব কিছু সরে থাকি বনতরু তলে। এবাদে নিশুতে আর কি বা কাজ তামাম বাংলায়। খেজুরের রাঙা ফল টুকটুক ঝরে পড়ে অন্ধকার জলে, নদে ভেসে যায়। অসাধারণ সব কবিতা। মৃদুলদার কবিতা আমরা পড়লাম। পড়তে কবিতা, বেশ কিছু কবিতা আমরা এর মধ্যেই পড়ে ফেলেছি। আমি আপনাদেরকে এর পরের যে কবি কথা বলেছিলাম, আপনারা সবাই আসলে ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি। এই দুঃসময়টা দ্রুত কেটে যাক। বিভিন্নভাবে যেভাবে ভালো থাকতে পারেন, যার যেটা ভালো লাগে সেভাবেই সময়টা কাটান, এবং অবশ্যই ঘরের মধ্যে থেকে। আপনাদের একজনের জন্য একটা পরিবারের যেন হুমকিতে না পড়ে, একটা পরিবার থেকে যেন একটা সমাজ হুমকিতে না পড়ে, একটা শহর, একটা নগর যেন হুমকিতে না পড়ে, একটা রাষ্ট্র যেন হুমকিতে না পড়ে। আজকে আমরা টেলিভিশনে যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্য আমার বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, আমাকে কাঁপিয়ে দিয়েছে। এই দৃশ্যের ফলাফল কী হবে জানি না। আমার তো একবার মনে হচ্ছে যে লকডাউন উঠে যাক, উঠে গিয়ে যে দেশে মানুষকে সচেতন করতে হয় পুলিশের লাঠি দিয়ে, সেই দেশে লকডাউন দিয়ে কী হবে? এখনও যারা বুঝছে না যে কত ভয়ঙ্কর একটা দুঃসময় আমাদের সামনে হাতছানি দিচ্ছে, সেইখানে নিজেদের যেটা করা উচিত, এখন পর্যন্ত আমরা নিরাময়ের কোনো পথ খুঁজে পাচ্ছি না, একমাত্র ঘরবন্দি ছাড়া। রাস্তাঘাটে মানুষ কিলবিল করছে, কাজে অকাজে আমরা বাইরে বের হচ্ছি, অবাস্তবতায় আমরা বাইরে বের হচ্ছি। আমরা জানি না এর ফলাফল কী হবে। আমি কামনা করি সবাই ভালো থাকুক, প্রত্যেকে ভালো থাকুক যার যার মতো করে, এই কামনাটুকু করছি। আমার একজন খুব প্রিয় কবি আলফ্রেড খোকন, আপনারা সবাই চেনেন তাকে। তার কবিতার গভীরতা, তার কবিতার ব্যাপ্তি অনেক অনেক প্রসারিত। আলফ্রেড খোকন, আমি জানি না উনি অনলাইনে আছেন কি না। যদি থাকেন তাহলে ওনার কবিতাগুলো উনি শুনতে পারবেন, এবং আমি পড়ছি ওনার কবিতা। আলফ্রেড খোকন 80-র দশক থেকেই বেশ শক্তিমান একজন, যারা 80-র দশকে খুব শক্তিমান কবি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন, তাদের মধ্যে আলফ্রেড খোকন একজন। আমি আলফ্রেড খোকনের কবিতা পড়ছি। আরোগ্য নিকেতন। আচ্ছা, আমার যে মাঝে মাঝে এত জ্বর হয়, কমিউনিটি হাসপাতালের ডাক্তারগণ বলে ঘন ঘন জ্বর হওয়া ভালো নয়। তোমারও কি তাই মনে হয়? অধিক বৃষ্টি আকাশকে মেঘমুক্ত করে, অধিক জ্বরও তো দেহকে ভারমুক্ত করতে পারে।
জ্বর হলেও ওরা তো শুক্রবারের জন্য কবিতা চায়। ডাক্তার বলেছেন জ্বর মানে 3 বেলা প্যারাসিটামল, বিছানায় রেস্ট, শরীরের ভেতর থেকে জ্বর 3 দিনে না গেলে ব্লাড টেস্ট, যদি কিছু ধরা পড়ে চিকিৎসা সেই মতো। ওকে ডাক্তার, ধরতে চেয়েছি যাকে রক্তের ভেতরে, সে এখনো নিত্যরত। বাহ, কি সুন্দর, চমৎকার। তার আরেকটা কবিতা, ছোট্ট একটা কবিতা, চলো সমুদ্রের কিনারে। এই কবিতারই সিরিজ, এই কবিতারই আরোগ্য নিকেতনেরই দ্বিতীয় সিরিজটা। চলো সমুদ্রের কিনারে যেয়ে শুই, চলো জলের গভীরে যেয়ে, তুমি কাতলা আমি রুই, সমুদ্র সংক্রান্ত একটা অবুঝ ঢেউ ধরি, তুমি আমার পিঠের উপর ওঠো, দুজনেই ডুবে মরি। 3 নম্বরটা, চক্ষু নিয়ে আমি সেই ছোটবেলা থেকে লড়ছি, এই কারণে নানা রকম চশমার সঙ্গে আমার সম্পর্ক, নানা রকম চোখের জল গড়িয়ে আমার গধূলি। বিদেশের ডাক্তার একবার আমাকে বললেন, বাংলাদেশের প্রেসক্রিপশন ঠিকই আছে, আপনি শুধু বাগানের ফুল আর ঘরের ভেতর ঝুল এড়িয়ে চলবেন। তারপর থেকে চোখের ডাক্তার দেখলেই আমার বিদেশি বিদেশি মনে হয়, নিজের চশমাটাকেও বিদেশি লাগে। একবার চশমা পরি, আরেকবার লেন্স মুছতে যেয়ে মুছে ফেলি চোখ কার অনুরাগে। এই কবিতারই আরেকটা সিরিজ, আজ যে ইশারা তুমি আমাকে দিলে, এরকম ইশারা পেতে অনেকের 60 বছর পূর্তি হয়ে গেছে, তবুও 21 বছর পর তোমার সঙ্গে দেখা হলো রমনায়। একটি পাতার আড়ালে তুমি অমন করে ফুটেছিলে, মুহূর্তগুলো জীবনের চেয়ে কোনো মতে কম নয়। একটি চাহনি যেমন শতাব্দী ধরে লেখা, সন্ধ্যার ব্রিজের উপর দাঁড়ালেই বুঝবে পরস্পর সম্পর্কে থেকেও প্রতীক্ষা দিই তোমার চুম্বন কত একা। আলফ্রেড খোকনের আরেকটা কবিতা পড়ি, ফাল্গুনের প্রেস নোট। অসাধারণ কবিতা, হ্যাঁ মানিক ভাই, আসলে অসাধারণ কবিতা। আলফ্রেড খোকনের কবিতা অনেক ভালো লাগছে। সামিয়া ডেজি লিপি দেখছি, শুভেচ্ছা, ধন্যবাদ ডেজি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকেন। ফাল্গুনের প্রেস নোট। আজ আবার তার সঙ্গে দেখা হয়ে গেল। গত বছর এমনই এক বার্তা প্রদান করে, না শীত না উষ্ণ কুয়াশার একটা কোকিল তার হুহু রবে আমাকে শুনিয়েছিল সম্ভাবনার সুর, সে আমার হবে। কয়েক বছর ধরে আমি হেঁটেছি এ পথে, কখনো বকুল ফুল, কখনো কামিনী রায়, সসংকোচে জানিয়েছিল মৃদু অভিপ্রায়, সে কেন সরকারি কলোনিতে ডাকে, এখানে রাষ্ট্রের গভীর নিয়ন্ত্রণ থাকে, প্রথমে বোঝা যায় না, প্রথম আমারও হয় না, যখন হয় বুঝি তার ডাক খুব প্রপঞ্চময়। কবির আরেকটা কবিতা পড়ি, স্কুল। কবিতার নাম হচ্ছে স্কুল। স্কুলে আমি কিছুই ছিলাম না তো, এমনকি 10ম স্থান পর্যন্ত। কেউ সহজে বসে না যেখানে, লাস্ট বেঞ্চের মতো। কালো হাড্ডিসার এক লাজুক কিশোর, সে ভালোবেসেছিল বৃষ্টিতে ভিজে থাকা দিন। সহপাঠিনীর ভেজা ফ্রক, প্রকৃতিও তার গোপন কৌতুক। রংধনু যেভাবে টেবিলে পা ছড়িয়ে দেয়, চেয়ারটি যেভাবে চমকে যাওয়া মেঘের উপর আলগোছে বসে একটা ফড়িং যেমন। স্কুল বারান্দায় মেয়েটির দেহ টুকরো টুকরো হয়ে ছেলেটির গায়ে মিশে যায়। হে আপনি, আপনাকেই বলছি মহোদয়,
আপনার বনভূমি কি আমার কল্পনা? ছোট ছোট পাখির পক্ষে যথেষ্ট গভীর। এই ছিল আমাদের আলফ্রেড খোকনের কবিতা, অসাধারণ তার কবিতা। আমি ইতিমধ্যেই 5 জনের কবিতা পড়েছি। এখন আমি যার কবিতা পড়তে চাই, আপনাদের খুব আদরের, এই আমাদের খুব আদরের কবি কবি অরবিন্দ চক্রবর্তী। আমার কাছে মনে হয় এই ছেলেটি একসময় অনেক বাংলা কবিতায় অনেক কিছু রেখে যাবে। আমি আজকে সেই অরবিন্দ চক্রবর্তীর কবিতা পড়ছি, একটু বের করতে সময় নিচ্ছি। অরবিন্দ চক্রবর্তীর কবিতা পড়ছি। অরবিন্দ চক্রবর্তী আছে কিনা জানি না। ইন্দ্রনীল দা আসলেন, ভালোবাসা দাদা, আপনাকে শ্রদ্ধা, ভালোবাসা। আমি 2 দিন আপনার সাথে দেখাও হয় না, কথাও হয় না। আরশেদা জাহান ইজ ওয়াচিং, এত পরে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমি এখন পড়ছি অরবিন্দ চক্রবর্তী, এ প্রজন্মের একজন শক্তিশালী কবি। ওর অনেকগুলো কবিতাই আছে, আমি কয়েকটি কবিতা পড়ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছেলেটি আমার মাটি অঞ্চলের মানুষ। পুষ্পক ফলদ, কবিতার নাম হচ্ছিল পুষ্পক ফলদ। গাছের পুত্র ফল, পোশাকের সন্তান দেহ, হে গান্ধর্ব কাকে তুমি বিবাহ করিবে? সপুষ্পক বলে যার পেটে রেখেছিলে বীজ, শরীরে কাটা আর হাতে হাতে ফুল নিয়ে সে হয়ে আছে মান্দার। জনৈক ধাত্রী একদিন সঘর তলপেট খুলে প্রত্যাশা করবে আলো আর পৃথিবী। ঝড় এলে ঘূর্ণি এলে ভিজে নেবে সম্ভবার ক্ষীর। অনাগত হে দ্বিধাকর্ণ বলো, এবার কাকে তুমি মানবে জনক? শোনো তবে ফলিত দরজা জেনে, যেখানে আমরা পেতে চাই শ্রেয়। তারই অদৃষ্ট দূরে ঘাপটি থাকে কোনো এক জল্লাদ। ফলে চিত্রল বাঘ ও মায়া হরিণ জগতে সকলে আমরা যেন। খাদ্য খাদকের ঘূর্ণ চাকতিতে ললিত সদ্ভব অপলাকারও। তার অরবিন্দ দ্বিতীয় কবিতা মধু ও পিঁপড়ে রচনা বিষয়ক। মধু ও পিঁপড়ে রচনা বিষয়ক। প্রভাত দা, আপনার কবিতাগুলো পেয়েছি, অনেক সুন্দর। পরবর্তী দিনে আপনার কবিতা পড়তে চাই। ভালো থাকবেন। আপনার কবিতাগুলো বেশ ভালো লেগেছে। মধু ও পিঁপড়ে রচনা বিষয়ক। যখন নাচ গলছে পাশেই কথায় কথায় ছিটানো হোক ইমন, সম্বাচক দেখা যেতে পারে আমি গৃহত্যাগী পুলক কিনা তোমার। হয়তোবা ব্যক্তিগত ঈর্ষার গুণ্ঠন ছুঁয়েই যেতে হয় চমক বাগানে। যাইনি বলাটা ঠিক ইচ্ছাময় নয়। ঘড়ি যবে ফুটে ওঠে শরীরে তখনই আমিও অমোঘ ময়ূর যেন ঝরঝর খসে পড়ি টিকটিকির হিলসে উল্লাসে। ঘুঙুর বাঁধার অবহাসে হাততালি দেয় কেবল কয়েকজন নীরব তেজনা। তারা জানে শরীর কখনো কখনো কাঙালের ব্যবহার প্রবণ মালকোষ। সকাল রাতে পাশবালিশের পাশে হয়ে যায় হাসি চিহ্নিত ডুমুর। ত্বকে যার অগরু আগর আহ্নিক পলি, ত্রিপাদ দূরে বাইজ সব নিষাধুম নাচে আর আহ্লাদ গায়ে মহিমা পেয়ার। আমরা নিশিদিশিগণ হুমড়ি খাই কাল্পনিক উপত্যকায় গিরিপুরবে।
কবির আরেকটা কবিতা শরীর সংলাপ, অরবিন্দ চক্রবর্তীর শরীর সংলাপ। ডাকলাম, এ শরীর এসে দাঁড়ালো, এ পদার্থ দিয়ে মহাপ্রাণ কি করবে? শুরলাম, পাখি এসে ডাল নুয়ে দিল, এ ফল মানুষের কামড় সইবে না। আয়ু, জগতে তুমি এক বিলোল তথ্য হয়ে থাকো, মগজ ঘিন ঘিন করে। সাকারকে বলি, পারো তো বিরাজ হও, সকাম করো, সে পতাক মুদ্রায় নাচ তুলে দেয়। চিকমাং নদীর আন্ত কিনারে দাঁড়িয়ে অরূপ জাহেদগণ প্রার্থনা করে নবুয়ত। দূরে বসে একজন জিওল স্বভাবী নামোয়ান কেবল চিত্রল ফুল ফোটায়, ফুল নেভায়। আমরা প্রায় সুন্দর সময়ের মধ্যে আছি। ফরিদ আহমেদ দুলাল ভাই এতক্ষণ পরে আসছেন। প্রদীপ গুপ্ত, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আপনার এইগুলো শুনছি, মাঝে মাঝেই শুনছি, লাইভগুলো ভালো হচ্ছে দাদা, ধন্যবাদ। এই সময়ে আমাদেরকে কিছু কবিতা দিচ্ছেন, কবিদের কবিতা পড়ছেন। অরবিন্দ চক্রবর্তীর বরফ সম্প্রদায়, এই কবিতাটা পড়ি। আমার একটি নাম দিন হিস্ট্রি মহাশয়, বরফ সম্প্রদায় থেকে এসেছি বলে কি আমাকে ডাকা হবে না অতল? দারুণ ইচিক দানা, সকাল দৈনিক পাতায় সুসমাচার ছাপা হলেও আপনি আমাকে তুমি বলে আর তুই আমাকে সরল রেখা ডাকে। ভ্রুকুটি টের পেলেও হজম স্বার্থে তাকে দেই রং সমৃদ্ধ ঘুমের প্রেসক্রিপশন। গাছের ডালেই বেকুব তোলে হাওয়া হাওয়া আদর। আমি বলি চিকিৎসা, কেউ কয় ব্যান্ডেজ, অথচ সিলমোহর নিয়ে ঘোরে আমার যত মায়াখুনি রোদ। তবে যদি ছায়ার অ্যাকুরিয়ামে ডুবিয়ে দিই শীত ঝালাই চাকু, মাছ চরিত্র যাদের অ্যামিবা ঝাঁকে যান, আমি বাপু বানর পুত্র সমুদ্র তল দেশে গড়ি আগুন ইন্ডাস্ট্রি। কবির আরেকটা কবিতা পড়ে আমি শেষ করছি, যেহেতু সময় হচ্ছে। শামসুজ্জামান সেলিম ভাই আছেন, ধন্যবাদ ভাই। পড়ছি, কবিতা নিয়ে সময় কাটাচ্ছি ভাই। জুয়া অথবা হাত ঘড়ি। দাঁড়িয়ে পড়বার পর মনে হতে পারে বাম হাতের তিল নয়, ফু ছিল। ভেপুর বিপরীতে ছিল প্রজাপতি অথবা রংধনুর মতো কিছু অবদমনের পূর্বাভাস। জানো তো, ইতিহাস রাখে হাড়ের বেদনা। আমরা অহেতুক পত্রবাহককে আকাশ জরিপে ব্যস্ত রাখি। আবহাওয়াবিদগণও জানে না আয়ু ঝরে গেলে সেবিকার আঙুল কখনো কাঁপে না। অথচ সমুদ্রের মৃদুদোল কবলিত আকাশকে 9 ডিগ্রি রিক্টার স্কেলে ভাবায়। আমার ভেতর থেকে জাগিয়ে ওঠা দস্যু নদী শোনো, আমি কিন্তু পেরেকের পায়ে বিশ্বাস রাখি। মিহিপিনকেও দেই পবিত্র খুনের মর্যাদা। বন্ধুরা, আমার আজকের পর্ব এখানেই আমি শেষ করছি। আবার একদিন পরে আপনাদের সাথে আমি আবার দেখা করতে চাই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, যে যেভাবে পারেন ভালো থাকেন। আমি আবারও বলছি, যে যেভাবে পারেন ভালো থাকেন, এই আকুতি সবাইকে করি। সবাই ভালো থাকি। আমরা একটা বিপর্যয় কালকে আমরা ভালোভাবে কাটাই, প্রত্যেকে সুস্থ থাকি। সেই সুস্থতা নিয়ে আমরা যে যার কাজ ঘরে বসে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি। সবাইকে আবারও প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, সালাম সব জানাচ্ছি। আবারও দেখা হবে এই প্রত্যাশা করে আজকের এই কবিতা লাইভটি